ومن مات على حب آل محمد مات مؤمنا বন্ধুরা কোটি টাকা খরচ করলো ঈমান নিয়ে মরতে পারবেন তার নজির দেওয়া যাবে না। আমার প্রিয় রাসূল এলান দিলেন, উম্মত কো আমার হুঁশিয়ার সাবধান, আলে বাইতে মুস্তাফার প্রেম মুমিন হয়ে যদি কিঞ্চিত পরিমাণ তোর কলবের মধ্যে জায়গা পেয়ে যায়, আমি রাসূল বলে দিলাম তুই মুমিন হয়ে মরবি। আরো জোরে। এবার দেখেন তো বন্ধুরা, আলা হযরতের দ্বিতীয় কলি দিচ্ছে সুবহানাল্লাহ। এক দিল हमारा क्या है आजार उसको कितना, एक दिल हमारा क्या है आजार उसको कितना, अरे तुमने तू चलते फिरते मुर्दा जिला दिए, एक दिल हमारा क्या है आजार उसको कितना, सुभान अल्लाह। एक दिल हमारा क्या है आजार उसको कितना, अरे तुमने तू चलते फिरते मुर्दा जिला दिए, उनकी महकिन दिल के गुच्छे खिला दिए, जिस राह चल गए कुछ बसा दिए, मुदेर मनो को तो आर ताते बेता को तो ठू, मुदेर मनो को तो आर ताते बेता को तो ठू, अरे तीनी तो चलते फिरते, तीनी तो चलते फिरते नीतो बाची ये दिले, कुछ आवाज दे बोलবেন না সুবহান, একটু জোরে। বন্ধুরা আমার ভাইরা আমার, ঐতিহাসিক শাহাদাতে কারবালা আমার প্রিয় রাসূল উম্মতে মুহাম্মাদের দিশা দিয়ে গেলেন। উম্মত আসমানের চাইতে বড় পাপ, সাগরের পানির চাইতে বেশি পাপ, আসমানের চাইতে বড় পাপ, কথা বলেন না, আসমানের চাইতে বড় পাপ, সাগরের পানির চাইতে বেশি পাপ। তো কি হলো, একবার কোরআন খুল, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। বোয়ালখালী থানার সরখিদিরপুরের গাউসিয়া কমিটির ভাইরা, এলাকার মা বোনরা, বাবা ভাইরা, কি চাই বছরের মধ্যে একবার হলো যে কলিজার টুকরা নাতি ইমামে হাসাইনে কারিমাইন দুইজনকে আমি শাহাদাত দিয়ে দিলাম, একজনকে গোপনে রাখলাম শাহাদাতে সিররি ইমামে হাসান মুজতবা রাদিয়াল্লাহু তাআলা, আর একজন শাহাদাতে জাহিরি ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা। দুই সন্তানকে কুরবানি দিয়ে গোটা বিশ্বকে জানাই দিলাম, ও বোয়ালখালী থানার 1450 বছর পরে যারা আজকে এই সরখিদিরপুর রহমানিয়া মাদ্রাসা ময়দানে গাউসিয়া কমিটির ব্যানারে আজিমুশান শাহাদাতে কারবালা সাজাইবি, আমি মুনিব মাওলা ডিক্টেশন দিয়ে রাখলাম, মুমিন হয়ে মরার যদি ইচ্ছা থাকে আমার হুসাইনের দামনটুকু ভালো করে শক্ত করে ধর, উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। আমার ভাষা না নবীর ভাষা? তা আজকে যারা ঘুমিয়ে আছে ওরা পুরা কপাল না, কথা বলতে হবে। আর যারা আজকে বরফুর হয়ে বসে আছেন ওরা কি বড় কপাল?
কথা বলতে হবে। কলিজার টুকরা নাতি দিলেন কে? আমার নবী। তাহলে বুঝা গেল মাওলা জিজ্ঞাসার জবাব চাই, একবার বলে দাও না মুনিব তুমি কাকে অন্তর দিয়ে কুদরতের ভালোবাসলে? আমার আল্লাহ বলে দিলেন আমার কাছে আর কারো মোহাব্বত নাই, আমার মাহবুব নবী এক নম্বরে। সুবহানাল্লাহ বলেন না। ইয়া রাসূলুল্লাহ কলিজার টুকরা নাতি কেন কুরবানি? বলে যে খবরদার আমার নাতিকে আমি এক নম্বরে রাখি নাই, আমার উম্মতকে আমি এক নম্বরে রেখেছি। জোরে বলুন সুবহান। আরো জোরে। এই জন্য প্রিয় রাসূলের বাণীর মধ্যে এলান হয়ে গেল, ইয়া রাসূলুল্লাহ পরিচয়টুকু কেমন করে দেব? আল্লাহর কোরআন বলে দেয় হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। সরাসরি আল্লাহর কোরআন বলে দেয় এমন একজন নবী বান্দারে আমার তোদের জন্য দিলাম যে মুস্তাফা সমস্ত কষ্ট বরদাস্ত করতে পারে। উম্মতের চুল পরিমাণ কষ্ট আমার নবী বরদাস্ত করতে পারে। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। এই জন্য বন্ধুরা বাবারা ভাইরা আমার বিষয়ের আলোকে যে বিষয়টুকু আমাকে রাখা হলো আমার জন্য, ইমামে আলী মকাম হুসাইনি সারে পাক শাহাদাতের পরবর্তী ঘটনা ঐতিহাসিক কারবালার জমিনে আমার মাহবুব নবী নুরানি নাতিজির ইমামে আলী মকাম হুসাইনের সম্মুখে ছিলেন। সুবহানাল্লাহ। এই কারণে শাহাদাত চলাকালীন তারিখে কারবালা করেন আল্লামা শরীফুল কারবী রহমতুল্লাহ আলাইহি। উনি নিজের কলমজাত করতে বক্তব্য দিতে দিতে দুই চোখের পানি ছেড়ে দিলেন। আগের দিনে নয়, আমি এক্ষুনি দেখতে পাচ্ছি ইমামে হুসাইনের তাজকিরা করলেন, আমার নবীর রওজায় থাকতে পারে না, মাহফিলে হাজির হয়ে যায়। আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। এই হাদিসের আলোকে হুসাইনুন মিন্নি ওয়া আনা মিন হুসাইন, হুসাইন আমার, আমি হুসাইনের। খবরদার মান আহাব্বা হুসাইনান, যারা আমার ইমামে হুসাইনকে ভালোবাসবেন ফাকাদ আহাব্বানি, তাকিদ দিয়ে বললেন তোমরা আমার হুসাইনকে ভালোবাসো নাই, আমি রহমতুল লিল আলামিন নবীকে ভালোবাসলে। ওয়া মান আহাব্বানি, যে আমাকে ভালোবাসলে কানা হরফে ইস্তিমরার আবুদি, সদা সর্বদা মাই ফিল জান্নাহ, নবীর সাথে জান্নাত পাওয়া এটা বড় বৃহত্তম ব্যাপার। আমার নবী বলে দিলেন কার মন চাই 1450 বছর পরেও এই সরখিদিরপুরের বোয়ালখালীর মা বাবার সন্তানরা সামনে অগ্রসর হয়ে যান, আমার হুসাইনকে অন্তরে ঢুকা, আমার জান্নাতের মধ্যে তোরা মেহমান হতে পারবি। কানা মাই ফিল জান্নাহ, উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। এই পর্যন্ত কেউ উল্টাতে পেরেছেন? এটাই হলো আমার মুস্তাফা। উম্মত গুনাহগার হবে, উম্মত ডায়াবেটিস রোগী হবে, উম্মত ব্লাড প্রেসার হবে, উম্মত খাটো হবে, উম্মত রাসায়নিক রোগী হবে, বুড়া হয়ে যাবে, আল্লাহ বলকে আলগা বলবে, তাহাজ্জুদ গুজরান করতে পারবে না, খারাজ যাকাত দিতে পারবে না, আমল দিয়ে জান্নাতে যাওয়াটা অসম্ভব। মওলা রে রহমতুল লিল আলামিন নবী বানায়ে আমার উম্মত যদি জাহান্নামে থাকবে, আমি জান্নাতে প্রবেশ করব। কসমিনকারের জন্য মানতে পারলাম না মাওলা, টিনের মধ্যে স্বাক্ষর করো, ওয়াদা দিয়ে দাও আমার একজন উম্মত যদি জাহান্নামে থাকে, আমি রহমতুল লিল আলামিন নবী জান্নাতে কদম দেব না। মকামে নবুয়ত কিতাবের মধ্যে এই হাদিসটুকু নকল করেছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। খবরদার আমার প্রিয় রাসূলকে যখনই মাওলা ডিক্লারেশন দিয়ে দিলেন ইয়া রাসূলুল্লাহ, এখনো কি কান্না থামবে না আপনার? আল্লাহ কেন থামবে? সুবহানাল্লাহ। আমি তো আখেরি নবী, 1450 বছর পরে সরখিদিরপুরের উম্মতের ফিরিস্তা, উম্মতের ধারাবাহিকতা, উম্মতের আমলনামা আমি মুস্তাফার সামনে দেখতে পাচ্ছি। আল্লাহ
আমার উম্মত বেটে হবে, খাটো হবে, দুর্বল হবে, জয়ীফ হবে, নিজের পেট চালাইতে পারবে না, বিবি চালাইতে পারবে না, সন্তান চালাইতে পারবে না, তাহাজ্জুদ গুজরান করলে ফজরে ঘুম ত্যাগ করতে পারবে না, নিজের চাকরিতে যোগদান হবে না। ইয়া আল্লাহ, সেই উম্মতকে পার না করায় ওয়াল্লাহি ইদান লা আরদা, খোদার কসম করে বলছি মাওলা, অতক্ষণ পর্যন্ত আমি জান্নাতে কদম দেব না। ইয়া রাসূলুল্লাহ, কতক্ষণ? ওয়া ওয়াহিদুন মিন উম্মতি ফিন্নার, একজন উম্মত যদি জাহান্নামে থেকে যায়, আমি রহমতুল লিল আলামিন নবী ওয়াদা নিলাম মাওলা, অতক্ষণ জান্নাতে আমি প্রবেশ করব না। আল্লাহ বলেন যে রাসূল ওয়াদা দিলাম। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আরো জোরে বলতে হবে। পৃথিবীর জগতের মধ্যে আমার মুস্তাফার পাওয়ার, রাসূল আপনাকে কত দেওয়ার, আপনি যা চাইবেন তা দেব। সুবহানাল্লাহ বলেন না, আরো জোরে বলতে হবে। কোন নবীর জন্য আমরা পাগল? আহলে সুন্নাতুল জামাত। আজকে যুবকরা, আমার বুড়ো বুড়ো বাবারা, আমরা শুধু মা বাবার করে জন্ম নিলাম নয়, অন্য কোন নবীর গোলাম আমরা হই নাই, মুস্তাফার গোলাম হিসাবে স্বীকৃতি পেয়েছি। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আর মুস্তাফার গোলাম যদি আপনি হয়ে থাকেন, मैं गुलाम मुस्तफा हो, मेरे अजमत ना पूछो, मैं गुलाम मुस्तफा हो, मेरे अजमत ना पूछो, मुझे देख कर जहन्नम, मुझे देख कर जहन्नम को भी आप गया पसीना। জাহান্নাম দেখলে জাহান্নামের কামে সে যায়। আল্লাহ সরখিজিরপুরের আজকের বৈঠক, 23 তারিখের বৈঠকে শাহাদাতে কারবালার মাহফিলের ফল্লার ছেলে ফল্লার ছেলে ফল্লার ছেলে, ওরা জাহান্নামে কেন? মওলা ওদেরকে আগে বের করে নাও। জাহান্নাম তোমার কিসে পাইলো? বলে যে আল্লাহ তোমার মাহবুব নবী যদি কদম বাড়াই, আমি জাহান্নামের পাওয়ার নষ্ট হয়ে যাবে। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আর জোরে। আসুন জগতের বন্ধুরা, ইমামে আরে মকাম হুসাইন ইসারে পাক কারবালার জমিনের মধ্যে 2 টুকরো হওয়ার পর, ধর থেকে মাথা আলোক হওয়ার পর, তার পূর্বের ঘটনা সবার কাছে নিশ্চিত জানা। আমাকে যে বিষয়বস্তু নির্ধারণ দেওয়া হলো, অসংখ্য কিতাবের রেফারেন্স পাওয়া যায়। ইমামে আরে মকাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু নিষ্ঠুরতম ভাবে নিষ্পেষিত, নির্যাতিত হয়ে 3 দিন পর্যন্ত উপবাস যাপন করে, ফোরাত নদীর পানি বন্ধ হয়ে 72 জন ইয়াতবা 82 জন আহলে বাইতে রাসূল, 22,000 সৈনিক ইজিদের পক্ষে তলোয়ার, নেজা, বল্লম, তীর, অসংখ্য সরঞ্জাম, অস্ত্র ছিল। যুদ্ধের জন্য প্রগ্রেস হতে ইমামে হুসাইনের না তলোয়ার, না বল্লম, না তীর, না পদাতিক বাহিনী, না হস্তি বাহিনী, না তীরন্দাজ বাহিনী। ইমামে হুসাইন চাপড় দিয়ে পড়া, আবার মাহবুবে মুস্তাফার দোয়া করা, আল্লাহুম্মা আতিল হুসাইনা সাবরা, মওলা আমার হুসাইন ফিরে আসবে না, মোরা ধৈর্যের পাওয়ার দান করো, অঢেল ধৈর্যের পাহাড় বানিয়ে দাও মওলা। কেন? ইয়া রাসূলুল্লাহ, আপনি একবার 2 হুট করে বলে দিন, ইমামে হুসাইনকে আমি কারবালার জমিনে শাহাদাতের দাওয়া দেব না। ও মওলা, কোটি কোটি উম্মত যদি বাঁচাইতে হয়, এরকম এক হুসাইন কেন, হাজারো হুসাইন যদি হয়, উম্মতের জন্য আমি রহমতুল লিল আলামিন কুরবানি দিতে পারি। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। দুনিয়ার জগতে এমন কোন নানা আছে, দাদা আছে, নিজের নাতিকে অপরের জন্য কোরবানি দেওয়া? আর আজকে আমরা উম্মতরা কোথায় কি করতে লাগলাম? আজকে যারা গাউসিয়া কমিটি সরখিজিরপুরের শাহাদাতে কারবালার মাহফিল সাজাইলেন, কত বড় নিয়ামতের কাজ করেছেন। আল্লাহর কাছে জিজ্ঞাসা করা ছিল, মওলা তুমি কেন ঘটাইলে? কেমন ঘটনা? 61 হিজরির পূর্বে ঘটেনি, কিয়ামত পর্যন্ত ঘটবেও না। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। ঐতিহাসিক এত বিরল ঘটনা, মওলা তুমি কেন ঘটাইলে? বলে 1450 বছর পরে সরখিজিরপুরের মা বোনরা, বাবা ভাইরা রাতের 1টার কাটা পাড়ি দিল,
যেন অন্তর থেকে ধুয়ে মুছে নিতে না পারে। ইমামে হুসাইনের তাস্কারা হবে, আজকে ঘুমাইতে যাব না। বিবি আরক হয়ে থাকো, মা বাবা আরক হয়ে থাকো, সন্তান আরক হয়ে থাকো, আমরা হুসাইন নিয়ে থাকবো। জোরে বলবেন না সুবহানাল্লাহ? কি রাগ করেছেন কেউ বাবারা? এই জন্য আমি এখন আর্টিস্ট করি নাই, সরাসরি নেমে গেলাম। ইমাম আলী মকাম হুসাইন, এতক্ষণ ধরে যা বললাম তা বাইরের থেকে নয়। ইমামে হুসাইনের শাহাদাত আল্লাহ ঘটাইলেন, নবী মেনে নিলেন। যে মাহবুব নবীর কাছে এত পাওয়ার, কত পাওয়ার, সুবহানাল্লাহ বলবেন না? इशारे से चांद चीर दिया, डूबे हुए खुर को पीर लिया, किए हुए दिन को असर किया, ये तबो तवा तुम्हारे लिए, जमीनो ज़बां तुम्हारे लिए, मकीनो मकान तुम्हारे लिए, चुनीनो चुना तुम्हारे लिए, बने दो जहां तुम्हारे लिए। कुछ आवाज दे बोलবেন না সুবহানাল্লাহ? পৃথিবীর জমিনে আমার মুস্তাফা এক রহমতুল লিল আলামিন নবী, খুদ খুদা রব্বুল আলামিন আমার প্রিয় মাহবুব নবীকে গোটা বিশ্বের মধ্যে তাক লাগাই দিলেন। ইয়া রাসূলুল্লাহ, আপনি কেমন নবী? আমি মনিবের পক্ষ থেকে, অনেকে জানে অনেকে জানে না, যেই নবী মুস্তাফা উম্মতের কারণে জন্মভূমি ত্যাগ করতে পারে, সূর্যকে দ্বিখণ্ডন করার ক্ষমতা, চাঁদকে দ্বিখণ্ডন করার ক্ষমতা, সূর্য ডুবে গেলে উদয় করে দেওয়ার ক্ষমতা, মরাকে জিন্দেগি দেওয়ার ক্ষমতা, পাথরকে মুখ খোলাবার ক্ষমতা, মরা গাছের মধ্যে সুম ফোটাবার ক্ষমতা, 1,65,000 ঊর্ধ্বে যে মুস্তাফার মুজিজা। ইয়া রাসূলুল্লাহ, আপনি কেন কলিজার টুকরা দুই নাতিকে কোরবানি দিয়ে দিলেন? আমার প্রিয় রাসূল দুই চোখের পানি ছেড়ে এলান দিলেন, কাল কিয়ামতের ময়দানে তোমরা টের পেয়ে যাবে আমি রাসূল কেন ইমাম আলী মকাম হাসনাইনে করিমাইনকে দুনিয়া থেকে জলাঞ্জলি দিলাম, কোরবানি দিয়ে দিলাম। এখন টের পাবে না, কারণ কোটি 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 আমার উম্মত হবে, উম্মত দুর্বল হবে, উম্মত কাহিল হবে, আল্লাহ রব্বুল আলামিন হবে, আমি রহমতুল লিল আলামিন হব। কিছু পেতে চাইলে কিছু দিতে হয়। কারবালার জমিনে ইমাম আলী মকাম হুসাইনের সারের আলোক করার পিছনে কারণ হলো, ইয়া বারিনা, আমার কলিজার টুকরা ইমামে হুসাইনকেও দিয়ে দিলাম, মওলা আমার উম্মতকে আমাকে দিয়ে দাও, রব্বি হাবলি উম্মতি। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ? নবীর মান সম্মান তাজিম কতটুকু আমরা বুঝলাম। আর ওই মুস্তাফা আমাদের জন্য কি না করলেন। পৃথিবীর জগতে বসত বাড়ি, ভিড়া মাটি, এই বাগান বাড়ি, কত কিছু নবীর। আল্লাহ বলতে লাগলেন এইসব কিছু আপনার তো দরকার নাই, আপনি তো মানুষ, কিন্তু দুনিয়ার কোন মানুষের মতন মানুষ নয়। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। আল্লাহ আমাদেরকে কবুল করুক। এই জন্য ঐতিহাসিকবিদরা অনেক কথা ইমাম আলী মকাম হুসাইনি মামলা নিয়ে যদি এক এক করে আমি বলতে যাই, অনেক সময়ের পরিধি ভাঙবে। আপনারা আমাকে বিষয়বস্তু বানিয়ে দিলেন। আজকে ইমাম আলী মকাম হুসাইনি সরে পাক কারবালার জমিন থেকে আলে বাইতে মুস্তাফার বন্দি সরে পাকের মকাম। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহান। দেখুন ইমাম আলী মকাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা নুরানি সরে পাক 61 হিজরির 10ই মুহররমের মামলাটা এত সুন্দরভাবে উপস্থাপন করলেন যে ইয়াজিদের সেনাবাহিনীর সাথে যুদ্ধে ইমাম আলী মকাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা শাহাদাত বরণ করেছেন। শাহাদাতের পর তিনার পবিত্র মাথা মুবারক দেহ থেকে আলাদা করে নেওয়া হয়। সুবহানাল্লাহ বলেন না? পৃথিবীর জগতের মধ্যে যে আয়াতটুকু আমি তেলাওয়াত করলাম মাত্র পিছনে কারণ হলো, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইউরযাকুন। খবরদার, কাশ্মীরকারের জন্য তোমরা এটা মনেও করবা না, আল্লাহর রাস্তার মধ্যে যারা জান কোরবানি দেব ওরাকে মরা বলা যাবে না,
বাল আহইয়া, ওরা জিন্দা, বরঞ্চ মানুষের মতন যেভাবে আমরা দেখতে পাই না, ওরা রিজিকও আল্লাহর পক্ষ থেকে পেয়ে যায়। জোরে বলুন না সুবহানাল্লাহ। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার শহীদরা এই আয়াতের মেজদাকের মধ্যে সর্ব এক নাম্বার, অনেক ঐতিহাসিকবিদরা লিখেছেন, ইমাম আলী মকাম হুসাইন সারে পাক যখন দর থেকে আলোক হয়ে গেল, গোটা বিশ্ব লালে লাল হয়ে গেল। কি হয়ে গেল? লালে লাল হয়ে গেল। পাথর উল্টালেই পৃথিবীর জমিনের মধ্যে বাইতুল মুকদ্দাসের প্রতিটি কর্নারে কর্নারে, আল্লাহু আকবার, যত পাথর উল্টাতেন একদম তরুতাজা রক্ত পেয়ে যেতেন। আল্লাহু আকবার। পৃথিবীর জগৎবাসীরা কুল্লু শাইইন বাকা আলাল হুসাইন হাত্তাল উহুশু ফিল বাররে ওয়াল হিতানু ফিল বাহরে। সুবহানাল্লাহ বলেন না। ইমাম আলী মকাম হুসাইনি সেরে পাক ধর থেকে আলোক হওয়ার পর পিঁপড়া থেকে সাগরের মাছ পর্যন্ত, জিন্নাত থেকে 18,000 মখলুকাত, কারো চোখ দিয়ে কান্না ছিল না এমন কোন মখলুক ছিল না, শুধুমাত্র এজিদিরা ছিল। নাউজুবিল্লাহ। কান্না ব্যতীত আরো জোরে বলবেন না নাউজুবিল্লাহ। এইভাবে উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহার এক বর্ণনার মধ্যে এলান গেল, ইদা রাআইতা হাযিহি তুরবা কাদ ইস্তাহারাত দামান ফাআলামি আন্না ইবনি আল হুসাইন কাদ কুতিলা। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। হযরত পৃথিবীর জগতের মধ্যে উম্মে সালমা আম্মা জান এলান দিতে লাগলেন, আমার প্রিয় রাসূল একদিন দুপুরের সময় হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমার নূরানি হাদিসে পাক থেকে স্পষ্ট হয়ে যায়, রাআইতু ফিল মানামে, রাতের গভীরতার মধ্যে দেখতে পেলাম, আশআসা আকবরা বিয়াদিহি কারুরা, আমার প্রিয় রাসূলের দাড়ি মোবারক আউল বাউল, চুল মোবারক আউল বাউল। হঠাৎ করে জিজ্ঞাসা করলাম, বিয়াদিহি কারুরা, হাতের মধ্যে একটা বোতল, ইয়া রাসূলুল্লাহ আপনার হাতে এটা কি? বলে যে এটা কারুরা বোতল, লাল রঙের। এগুলো কি? হাযিহি দামুল হুসাইন ওয়া আহবাবি। এই সাহাবী খুশিয়ার সাবধান, হাতের মধ্যে একটি বোতল, এই বোতলের মধ্যে ইমামে হুসাইন এইমাত্র শহীদ হলো, আর হুসাইনি আহবাবদের রক্তগুলো আমি ভরে রাখতে লাগলাম। ইয়া রাসূলুল্লাহ আজকে কয় তারিখ? তখন করে জাগ্রত হয়ে উঠলেন, দেখা গেল 61 হিজরির 10ই মুহররম, কারবালার জমিনের তারিখ। দৌড়াদৌড়ি করতে লাগলেন, কি দেখলাম কি দেখলাম কি দেখলাম। হযরতে উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আম্মা জানের কদমের মধ্যে দৌড় দিয়ে চলে গেলেন, আম্মা জান আমার প্রিয় রাসূলের কোনো বাণী আছে কি? এই মুহূর্তে আমার নবীকে আউল বাউল চুল, আউল বাউল দাড়ি আমি দেখতে পেলাম। উম্মে সালমা এলান দিতে লাগলেন, হ্যাঁ হ্যাঁ এ আমার সাহাবী, হুঁশিয়ার সাবধান, আমার প্রিয় রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম একটি শিশির মধ্যে জিবরিলের দেওয়া কিছু কারবালার মাটি আমার হাতে রক্ষণ করেছেন বোতলজাত করে। এলান দিলে, ইদা রাআইতা হাযিহি তুরবা, এ উম্মে সালমা খবরদার, যেই দিন তুমি দেখবে এই বোতলের মধ্যে মাটিগুলো রক্তের রঙিন হয়ে গেল, খোদার জাতের কসম করে বলছি ওই দিন আমার ইমামে হুসাইন শহীদ হয়ে যাবে। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া গাউসুল মুস্তাকিম, জিন্দাবাদ। বাবারে, পৃথিবীর জগতের মধ্যে যে ইমাম আলী মকাম হুসাইন আর হাসানের মামলায় সৈয়দা শাবাবি আহলিল জান্নাহ, আমার রাসূল বলে দিলেন যে ওরা জান্নাত পাবে নয়, যাবে নয়, ওরা জান্নাতের সরদারি দায়িত্ব পালন করবে। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। আমরা তো জান্নাতের জন্য কান্দি, আর আমার রাসূল বলে দিলেন ওরা জান্নাতের সরদার। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। পৃথিবীর জগতের মধ্যে নুরানি মাথা মোবারক নিয়ে ঐতিহাসিক অনেক ঘটনা, আমি তার সংক্ষেপের মধ্যে মাত্র 3টি ওয়াকিয়া আনার চেষ্টা করব। শুনতে কি রাজি? কে কে চলে যাবেন? একটু হাত তুলেন তো। যাবেন?
সালাতুন ইয়া বন্ধুরা আমার, নূরানি মাথা মোবারক কারবালার জমিনের মধ্যে যখন শাহাদাত হয়ে গেল, মাথা আলোক করা হলো, পিঠের উপর নূরানি শরীরের পাকের উপর ঘোড়সওয়ার হয়ে গেল, বাহিনী দিয়ে এমন ভাবে দৌড়াইলেন যেন কেউ চিহ্নিত করতে না পারে ইমামে হুসাইনের আসল বড়ি কোনটি। নাউজুবিল্লাহ। শুধু তলোয়ার চালালেন নয়, বড়ি কোনটি সেটাও কেন ধরতে না পারে। কত বড় নির্যাতন, কত বড় মজলুমানা লেহাজ আলে বাইতে মুস্তাফার উপর। যে কণ্ঠের মধ্যে মুস্তাফা চুমু খেয়েছিলেন, সুবহানাল্লাহ, যে হুটের মধ্যে মুস্তাফা চুমু দিয়েছিলেন, যে জীব মুস্তাফার ঢুকিয়ে ইমামে হুসাইনের পিপাসা নিবারণ করাইছিলেন, আর ওই মুখ, ওই গর্দান, ওই হোল, যে শরীর মুস্তাফার নূরানি কাঁধের উপর উঠেছিল, জোরে বলুন না সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, ভাইরা আমার, ইমাম আলী মকাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু নূরানি সরে পাক শাহাদাতের পর এজিদ সৈন্যরা মাথা মুবারককে একটা বর্ষার উপর উঠে কুফার জমিনে অলিতে গলিতে ঘুরাইতে লাগলেন। দামেস্ক সহ বিভিন্ন শহরে ঘুরাইতে লাগলো। উদ্দেশ্য ছিল ইমামে হুসাইনের যদি পরিণতি হয়, খবরদার এই বিশ্ববাসীরা, মক্কা মদিনাবাসীরা, দামেস্কবাসীরা, তোমরা কখনো গদির লালাস করবে না। যারা খেলাফতের দাবা নিতে ইচ্ছুক, যদি করতে যাও তোমাদের জীবন লীলা এইভাবে চলে যাবে। নাউজুবিল্লাহ। একটু জোরে বলুন না নাউজুবিল্লাহ। পৃথিবীর জগতে ইমাম আলী মকাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা নূরানি সরে পাক খলিদ বিন ইয়াজিদের ছিল কুফার গভর্নর উবাইদুল্লাহ ইবনে জিয়াদ। 10ই মুহররম আসরের পর যখন ইমাম আলী মকাম হুসাইনের শাহাদাত হয়ে গেল, তখন শিমর মাথা মোবারক খলির হাতে দিলেন। খলিকে এলান দিলেন, এই মাথা নিয়ে কুফায় ইবনে জিয়াদের কাছে চলে যাও। খলি মাথা মোবারক একটা থালার মধ্যে রেখে রওনা দিলেন। ঘরে ঢুকতেই বিবি নওয়ার বিনতে সাবাব জিজ্ঞাসা করলো, স্বামী তুমি আমার জন্য কি নিয়ে আসলে? এত সুন্দর দস্তরি, উপরে পর্দা দেওয়া। বলে যে হুসাইন ইবনে আলীর মাথা নিয়ে এসেছে। নাউজুবিল্লাহ বলবেন না, আরো জোরে বলতে হবে। বিবি নওয়ার দুই চোখের পানি ছেড়ে এমন চিৎকার দিলেন, স্বামী গো, দীর্ঘদিন ঘরের বাইরে স্বামী থাকলে বিবি সন্তানের জন্য কিছু আহার নিয়ে আসে, বাজার নিয়ে আসে। আলে বাইতে মুস্তাফার নূরানি মস্তক নিয়ে তুমি যখন ঘরে আসলে, খোদার জাতের কসম করে বলছি, আমার ঘরের মধ্যে নবী পরিবারের নূরানি সেরে পাক ঢুকা যাবে না। হয়তো তুমি ঢুকো আমার মুস্তাফার আওলাদের সিরে পাক নিয়ে, নয়তোবা পৃথিবীর জগতের মধ্যে আমার জান লীলা খতম করে দেব। দুটি রাওয়ায়াত এসেছে আলে বাইতে মুস্তাফার প্রেমের মধ্যে। এক রাওয়ায়াত, খলিদ বিন ইয়াজিদ ঘরে ঢুকে নাই, বাইরে ছিল, মাথা মুবারক ঘরে রাখতে দেয়নি, সারা রাত কেঁদেছিলেন নওয়ার, ওই খলিদ বিন ইয়াজিদের বিবি। নাউজুবিল্লাহ বলবেন না, বড় আফসোসের মামলা। দাড়িওয়ালা, পাগড়িওয়ালা, টুপিওয়ালা, পাঞ্জাবিওয়ালা, মিশকওয়ালা, ঢিলাওয়ালা, লম্বা জুব্বাওয়ালা, যারা আজকে বাতিল ফিরকার গোষ্ঠীরা, ইয়েজিদিরা নামাজি ছিল, ইয়েজিদিরা তাহাজ্জুদ গুজরান করেছিল, ইয়েজিদিরা দাড়ি, পাগড়ি, টুপি, পাঞ্জাবি কোনো কিছুর মধ্যে কমতি নাই, কিন্তু তাদের ঈমান ছিল নবী মরা। আহলে সুন্নাত ওয়াল জামাতের ঈমান হলো আমাদের নবী জিন্দা। আর জোরে বলবেন না। এই জন্য বন্ধুরা, বাবারা, ভাইরা আমার, হুঁশিয়ার। আজকের যুগের মধ্যে যারা বলে যে নবী মরা, আছে না নাই? দাড়ি আছে না, পাগড়ি আছে না, টুপি আছে না, পাঞ্জাবি মিসওয়াক ঢিলা আছে না, উপরে ফিটফাট আছে না নাই? ওরে বাবা রে বাবা, ফেরেশতার মতন ওদের ঈমান হলো নবী আমাদের মতন একজন। এই জন্য ইজিদিরা মনে করেছিল মদিনা শরীফ থেকে নবী এসে কি আমাদের কিছু করতে পারবে? আর একবারও চিন্তা করলো না যেই মুস্তাফা महताब के टुकड़े होते हैं, सूरज भी उल्टा फिरता है, जिस वक्त तो
वाले की जिस वक्त मदीने वाले की उंगली के इशारे होते हैं जिस वक्त मदीने वाले की उंगली के इशारे होते हैं कुछ आवाज दे बोलবেন না সুবহানাল্লাহ আর এক রওয়ায়াতের মধ্যে নফরকে এলান দিলেন তুমি আমাকে কি দেবে আমি তো 10,000 দিনার এজিদের কাছ থেকে পেয়ে যাব বিবি বললেন যে তুমি 10,000 দিনার দিয়ে জাহান্নাম কিনে নিলে তোমার মত স্বামী আমার প্রয়োজন হবে না এক রওয়ায়াতে স্ত্রীকে দুই টুকরো করে দিয়েছেন এরকম দস্তাদস্তি করতে করতে নাউজুবিল্লাহ বলেন না আর এক রওয়ায়াতে বলতে লাগলেন ঢুকতে দেওয়া হয়নি ওনার কান্নার গিলাফের কারণে ওরা বাইরেই ছিলেন আল্লাহু আকবার 10,000 দিনার বিবি আহলে বাইতের আশেকা ছিলেন বলে অন্যরা সোনা রূপা গহনা নিয়ে ঘরে ফিরে তুমি আহলে বাইতে মুস্তাফার সেরে পাক নিয়ে যখন ঢুকলে তোমার মতন স্বামী আমার দরকার হবে না আজ থেকে তোর মতন স্বামীকে আমি কুরবানি দিয়ে জলাঞ্জলি দিলাম নাউজুবিল্লাহ বলবেন না মেয়ে হলে এরকম হওয়া চাই সুবহানাল্লাহ বলেন না 10,000 নয় 10 লাখ দিরহামও তুমি পেয়ে থাকো এইজন কার মাথা তুমি নিয়ে আসলে আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন ইমাম আলী মুকাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা নূরানী সেরে পাক যখন সেরের মধ্যে বিদ্ধ করে কারবালার চারিদিকে কুফার জমিনে অলিতে গলিতে ঘুরাইতে গেলেন ওই মুহূর্তে কোন একজন সাহাবীর জবান থেকে আল্লাহর কোরআনের দুনিয়া এলান আসলো আম হাসিবতা আন্না আসহাবাল কাফে ওয়ার রাকিম কানু মিন আয়াতিনা আজাবা উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ নূরানী সরে পাক কারবালার ইতিহাসের মধ্যে সরে পাক আলোক হওয়ার পর আল্লাহর কোরআন বলে ওয়ালা তাসাবান্নাল্লাযিনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াত যারা আল্লাহর রাস্তায় জান কুরবান করে ওদেরকে তোমরা মৃত ভেবো না কসবিন কালের জন্য কেন ওরা শুধু মৃত্যু নয় ইন্তেকালের পরে আহার পায় আপন আপন স্থানের মধ্যে বসে জুড়ে বলুন সুবহান ইমামে আলী মুকাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু নূরানী জবান খুলে দিলেন জানালার পাশে বসে কোন একজন সাহাবী তেলাওয়াত করতেছিলেন খাসাইসুল কুবরা শরীফের মধ্যে এলান দিলেন পৃথিবীর জগৎবাসীরা আম হাসিবতা আন্না আসহাবাল কাফে ওয়ার রাকিম কানু মিন আয়াতিনা আজাবা আল্লাহর কোরআনের আয়াত পড়ে আসহাবে রকিমের ঘটনা আসহাবে কাফের ঘটনা বড় তাজ্জব কর ইমামে হুসাইন সেরের মধ্যে মাথা রেখে হঠাৎ করে আওয়াজ এসে গেল আজাবু মিন আসহাবিল কাফে কতলি ওয়া হামলি সুবহানাল্লাহ এই কোরআন পড়নে वाला তুমি কি আসহাবে কাফের ঘটনাকে তাজ্জব মনে করতে লাগলে আমি ইমামে হুসাইনের নূরানী সেরে পাক ইয়েজিদিরা কুফাবাসীরা সেরের মধ্যে তোলা দর থেকে আলোক করা আসহাবে রকিমকেও হার মানায় আসহাবে কাহাবকেও হার মানায় আমি হুসাইনের আজকের এই শাহাদাত আজকের এই কতল উচ্চ আওয়াজ দিয়ে বলুন না নাউযুবিল্লাহ পৃথিবীর জগৎবাসীরা ইমাম আলী মুকাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সারা বিশ্বকে তাজ্জবের মধ্যে ঢেলে দিলেন কিরে এই আওয়াজ কোত্থেকে আসলো আজাবু মিন আসহাবিল কাহফে কতলি ওয়া হামলি আমাকে মাথা মোবারক ছেলে ঢুকা বাহন করা আমাকে শহীদ করা আসহাবে কাহফের চাইতে আরো ভিন্নধর্মী তাজ্জবের মামলা ইমামে হুসাইনের জবান খুলে গেল উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ এখন আপনার যুক্তিকতার মধ্যে বক্তব্যের মধ্যে কতল হয়ে গেলে দর কেটে গেলে মাথা আলোক হলে ওই মাথা কি কথা বলতে পারবে কথা বলতে হবে ও মাথায় কথা বলতে পারবে কখনো না হ্যাঁ এখানে মামলা হলো পৃথিবীর জগতের মধ্যে মশহাদে যে স্থানটা আমি আখেরের দিকে নির্ণয় করব প্রথম এক রওয়ায়াতের মধ্যে ইমাম আলী মুকাম হুসাইনি সরে পাক
অনেক কষ্ট করে নির্ণয় করে জৈনব রাদিয়াল্লাহু তাআলা আনহা সহ এক রওয়ায়াত নুরানি সেরে পাক ওখানে দাফন করার, এখান থেকে দামেস্ক থেকে নিয়ে দাফন করেছেন। আরেক রওয়ায়াতের মধ্যে মা ফাতেমাতু জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কবরের পায়ের পাশে দাফন হয়েছে। আরেক রওয়ায়াতের মধ্যে এসে গেল মসহাদে হুসাইনি, যিনি মিশরের গভর্নর, সুবহানাল্লাহ বলেন না, একজন সাহাবী। বড় তাজ্জীবের ঘটনা হলো, সাহাবী রাসূল কোন কারণে নুরানি সেরে পাকটুকু পেয়ে গেলেন। পৈতৃকভাবে একদিন উনি ডিক্লেরেশন দিলেন, নুরানি সেরে পাক আমার পৈতৃকভাবে আমি পেলাম, আমি সম্পদ হিসাবে গোপনে পুঁতে দিলাম। মানুষ মনে করলেন যেন ইমামে হুসাইনের সেরে পাক আর নাই, কিন্তু প্রত্যেক দিন ওনার ওই জাতের চেহারা পরিবর্তন, নিজের ঘরের মধ্যে আহারাত বর্ধিত হতে লাগলো। একদিন হঠাৎ করে ফাঁস হয়ে গেল, ইমামে আলী মকাম হুসাইনের নুরানি সেরে পাক যতদিন ঘরের মধ্যে ছিল, মিস্ক আম্বরের খুশবু চারিদিকে শাঁ শাঁ করে বেড়াইতে লাগলো। বন্ধুরা বাবা ভাইরা আমার, রাতের গভীরতায় কুফন কামরার মধ্যে রাখলে ইমামে আলী মকাম হুসাইনি সেরে পাকের নুরানি শোরা বের হতো। ওই আলোর মধ্যে একে অপরের চেহারা ভালো করে দেখতে পাইতেন। জোরে বলুন সুবহান। এইভাবে এক এক করে বলতে গেলে খ্রিস্টানের পাদ্রী, যিনি ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন, ৮০,০০০ দিনার দিয়ে নুরানি সেরে পাক ক্রয় করেছিলেন। পরবর্তীতে হুলি বিন ইয়াজিদের পক্ষে যতজন সৈনিক ছিল ওরা ভাগ করে নেবে, যখন তরে করল সবগুলো সারাই পরিণত হয়ে গেল। আর যে খ্রিস্টানের পাদ্রী, যিনি যখন বড় একটি দেওয়ালের কান্নারত পেয়েছিলেন, ইমামে হুসাইনের নুরানি সেরে পাক এখনো অনেক দূরে, ওই গির্জার একটি দেওয়াল এমন ভাবে হা হা করে কান্না দিয়ে দিলেন, অনুভব করতে পারলেন নিশ্চিত এখানে আমাদের এলাকার মধ্যে কোনো অহেতুক ঘটনা বা বিষাদ কোনো ঘটনা ঘটবে। এলান দিয়ে যাইলেন, ঘরে একবার বাইরে একবার, ঘরে একবার বাইরে একবার। দেখা গেল একটি কাফেরা, ইয়াজিদের কাফেরা হুসাইনি নুরানি সেরে পাক নিয়ে, শহীদানদের সেরে পাক নিয়ে দামেস্কের দিকে রওনা। গির্জার পাশে যখন স্থান, হঠাৎ করে বেরিয়ে গেলেন ওই খ্রিস্টানের পাদ্রী, এলান দিলেন, আপনারা কারা, এই মাথা কাদের। শোনার পর উনি আস্তে করে বলে যে, আপনারা এক কাজ করেন, আলে মুস্তাফার নুরানি আলে বাইতের সেরে পাক, নবীর পরিবারের নারীরা, আপনাদের কোনো সমস্যা হবে না, আপনারা আমাদের মেহমান। আমার গির্জার পাশে অনেক জায়গা আছে, অনেক রুম আছে, আপনাদের জন্য একটা ব্যবস্থাপনা করে দিন, কিছু মানুষ খেদমত করার মানুষ ঠিক করে দিন। বলে যে না না লাগবে না, সবকিছু আমাদের কাছে আছে। উনি আস্তে করে এলান দিলেন, ও বাবারা, তোমাদের নবীর কলিজার টুকরা নাতি ইমামে আলী মকাম হুসাইনি শাহাদাত কেন আপনাদের মুখ থেকে শুনে ফেললাম, কারণ এজিদের বডিকে ঠিক রাখার জন্য, এজিদের গদিকে ঠিক রাখার জন্য এক নম্বর দাবিদার কোরআন এবং সুন্নাহ মোতাবেক খেলাফতের দাওয়া নেওয়ার ক্ষমতা অন্য কারো কাছে ছিল না। এক নম্বরে যার কাছে ছিল উনি হলেন ইমামে হুসাইন। এই কারণে এজিদের প্রথম দাবি ছিল হুসাইনকে ফিনিশ করতেই হবে, অন্যথায় এজিদের পক্ষে রাষ্ট্র পরিচালনা করা সম্ভব হবে না। এক নয় দুই দিন, এক মাস দুই মাস দাবানল জ্বলে উঠবে, নবীর পরিবারকে নিশ্চিত খেলাফতের দাওয়া দিয়ে বসাইবে। এই কারণে প্রথম ইমামে হুসাইনকে খতম করে দেওয়া। যখন খতম করে নুরানি সেরে পাক নিলেন, খ্রিস্টানের পাদ্রী হঠাৎ করে মন ঘুরে গেল, এলান দিলেন, ও বাবারা, আজকের রাতটার জন্য নুরানি মাথা মোবারক আমাকে দিন। বলে যে জান যেতে পারে, তা দেওয়া যাবে না। উনি চিন্তা করলেন যে নেওয়ার কায়দা কেমন হয়। এজিদিরা এখনো টাকার লোভে যত অপরাধ ওরা করতে পারে। নাউজুবিল্লাহ বলবেন না? আমাদের প্রধান অতিথি একটু একটু হাসলেন কেন জানেন তো? ইয়েজিদিরা গদির জন্য, স্বার্থের জন্য, টাকার জন্য যত অপরাধ করতে কোনো দ্বিধা। ওই দিন ৮০,০০০ দিনার দিয়ে
মাথা মোবারক এক রাতের জন্য দিয়ে দিলেন। আমরা এজিদ তার পাবে না, এজিদ বলতে পারবে না, সবাইকে ভাগ বটোয়ারা করে দেব। ৮০,০০০ দিনার দিয়ে রাখতে দিলেন। বন্ধুরা, রাতের গভীরতায় খ্রিস্টানের পাদ্রীর কাছে যত ধরনের মিস্ক আম্বর যত খুশবু ছিল সুন্দর করে গোলাপ জল দিয়ে গোসল দিয়ে আইলেন। কিন্তু খ্রিস্টান বর্ণনা করতে লাগলেন, খোদার কসম ৩ দিন পার হওয়ার পর চতুর্থ দিনও ইমামে হুসাইনের নুরানি সরে পাক থেকে তরুতাজা খুন বের হচ্ছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। এক ফোঁটা তরুতাজা খুন আমি হাতের মধ্যে নিতেই আমার নাক উপসে ধরলাম। এত সুন্দর গান করতে আসতে লাগলাম। দুর্গন্ধ তো দূরের কথা, মিষ্ক আম্বরের মতন খুশবু। সাথে সাথে আমি গোসল দিয়ে দিলাম, পরিপাটি করে দিলাম। রাতের গভীরতম মুহূর্ত যখন হল, দেখা গেল খ্রিস্টানের গির্জার উপরের ছাদটা ফেটে গেল, আসমান থেকে রোশনাই আসতে লাগলো। হঠাৎ করে নুরানি সেরে পাকের পাশে আমি দাঁড়িয়ে রইলাম। আমি গিরগির গিরগির করে কাঁপতেছিলাম। আবার মনে মনে একদিন হল, আমি তো হুসাইনি সেরে পাকের প্রেমের মানুষ, সুতরাং আমি যদিও বা খ্রিস্টান হই, আমার তো একিন আছে এই নুরানি সেরে পাককে ভালোবাসা মোহাব্বত করা। এই কারণে দাঁড়িয়ে রইলেন। বিবিকে ডেকে আনলেন, সন্তানকে ডেকে আনলেন, এক এক করে সবাই লাইন ধরে দাঁড়াইলেন। দেখা গেল ইমাম আলী মকাম হুসাইনের নুরানি জবান থেকে দন্ত মোবারক দেখা যাচ্ছিল, সোনা বের হল। হঠাৎ করে আল্লাহু আকবার করে দাঁড়িয়ে গেলেন। বিবিদের কাছে জিজ্ঞাসা করলেন, সত্যিকার নবীর কলিজার টুকরা নাতির সেরে পাক, এখন তোমরা কি মনে করতে লাগলে? কোথায় 10ই মুহররম? আজকে এতদিন পার হল, এই নুরানি সেরে পাকের তরতাজা খুন কেন? এই নুরানি সেরে পাক থেকে খুশবু কেন? নিশ্চিত করে বোঝা যায় নুরানি কলিজার টুকরা নাতি আখেরি জামানার নবীর নাতি প্রমাণ হয়ে গেল। বিবি আসুক, সন্তান আসুক, গোপনে আমরা প্রথমে গোসল গাসল করে ইমামে আলী মকাম হুসাইন যখনই তারা দাঁড় হয়ে গেলেন, নুরানি জবান খুলে গেল। ও খ্রিস্টানের পাদ্রী, আমি রহমতুল্লিল আলামিন নবীর নাতি, আমার মাহবুব নবী দোয়া করে দিলেন, আল্লাহুম্মা আতিল হুসাইনা সাবরা। আমার প্রিয় মাহবুবের মনসা পূর্ণ করতে আমি ইমামে হুসাইন কারবালার জমিনে শাহাদাতের চ্যাম্পিয়ন করলাম। মাহবুব নবীকে 2 চোখ দিয়ে দেখলাম। জফাজু ইশক মে হোতা হে वो জফা হি নেহি। সুবহানাল্লাহ। আরো জোরে শেষ করে দেব। একদিকে বৃষ্টি, আরেকদিকে ওয়াজ। জফাজু इश्क में होता है वो जफा ही नहीं, सितम न हो तो मोहब्बत में तू मजा ही नहीं। প্রেমের মধ্যে আমি অনেকবার ওয়াজ করেছি, প্রেমের মধ্যে সাজা না মজা। কে বলছে যে প্রেমের মধ্যে সাজা না মজা? জোরে বলেন মজা। প্রেম মোটো করেন নাই, বুঝেন নাই। এখন বৃষ্টিকে ভালো লাগতেছে না? বলেন না, বৃষ্টি ভালো লাগতেছে? এখন বাতাস একটা আসলে উঠে যাবেন না? এটা কি মজা না সাজা? প্রেম কার? ইমাম হুসাইনের। বৃষ্টি তুমি পড়তে থাকো, আমি তো তুমি বৃষ্টির জন্য আসি না, আমি তো হুসাইনের জন্য এসেছি। তাহলে বুঝা গেল প্রেমের মধ্যে সাজা। বলেন না, পড়বেন না? কেউ কে দেখেছেন বিস্কিট পড়তে? কিন্তু আমার মা বোনরা যখন স্বর্ণকারের বাড়িতে এসিডের মধ্যে জ্বালিয়ে ফুরিয়ে মাস্তুরের বাড়ি দিয়ে সেনি মেরে চারুকলা করে যখন রকেট বানায়, শিকল বানায়, হার বানায়, তখন গলায় উঠে কি উঠে না? ওমা না উড়ে? মাছ আট গিয়ে ফত না উড়ে? কিনলে উঠেছে বিস্কিট না তো স্বর্ণ ইয়ান নকা লাগার হদে ইয়ান সারু গলা নয় যেতে মাস্তুরুর বারে হাই এসিডুত ফুরি জরি হারুদ তো শিকুল বনে গিয়ে এত মরফয় হদে আরেক কান্দ মেইফয় হদে আরেক কান্দ হানত তুলিবে সুন্দর ইবে এল্লে ইবে ওল্লে, ঠিক না বেটি? অসন্নত তো ফসলে অসন্নত এল্লে কেন সদায় এনে নই এসিডের মধ্যে জরি ফুরিয়ে রে তো তোমার গলার মধ্যে উঠতে
ঠিক কিনা? ইমাম আলী মকাম হুসাইন এমনি এমনি সৈয়দুল সবাব আহলুল জান্নাহ, জান্নাতের সর্দার হয়নি। জনাঞ্জলি দিয়ে ৭২ জন ৮২ জন ২২,০০০ সৈনিকের সামনে ঝাপড় দিয়ে পড়ে জান কোরবান করব, অন্যায়কে প্রশ্রয় দেব না, জান কোরবান করব, নামাজকে খজা হতে দেব না, জান কোরবান করব, আপন বোনকে বিয়ে করতে দেব না, জান কোরবান করে দেব, সৎমাকে বিয়ে করতে দেব না, জান কোরবান করে দেব, জুয়া খেলা খেলতে দেব না, জান কোরবান করে দেব, সুদের স্টুল বসতে দেব না, জান কোরবান করে দেব, পৃথিবীর জগতের মধ্যে বন্ধুরা শরাব পান করতে দেব না, জান কোরবান করে দেব, অন্যায় ভাবে মানুষকে জুলুম করতে দেব না। ইজিদের এই ধর্ম দেখে ইমামে আলী মকাম হুসাইন গোটা বিশ্বকে জানাই দিলেন, খবরদার খবরদার খবরদার, ২২ লাখ সৈনিক যদি কারবালার জমিনে হয়, আমি ইমামে আলী মকাম হুসাইনের তো নয়, তার বাবার জীবনে মার জীবনে এক ওয়াক্ত নামাজ কাজা হয় নাই, কারবালার জমিনের মধ্যে আমি প্রমাণ করে দেব। হুসাইন জৈসা শহীদ আজম, হুসাইন জৈসা শহীদ আজম, जहां में कोई हुआ नहीं है। মা বড় করে সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। ইমাম হুসাইন বলতে লাগলেন, দুনিয়ার জগতে শহীদ অনেক, কিন্তু আমি হুসাইনের মতন কে আবার? সুবহানাল্লাহ। হুসাইন জैसा শহীদ आजम, जहां में कोई हुआ नहीं है, चूड़ी के नीचे गला है लेकिन, चूड़ी के नीचे गला है लेकिन, किसी से कोई गिला नहीं है। ज़रूर बोलना सुभान अल्लाह। अदूत जब सर पे तेग तूले, हुसैन सजदे में गिर के बोले, अदूत जब सर पे तेग तूले, हुसैन सजदे में गिर के बोले, मदीना वालों गवाह रहना, मदीना वालों गवाह रहना, नमाज मेरी कज़ा नहीं है, दुनिया वालों गवाह रहना, नमाज मेरी कज़ा नहीं है। सरे पाक পৃথিবীর জগতের মধ্যে দেওয়ার পেছনে কারণ পিছের থেকে সামনে নিয়ে আসা নয়। কেন স্যার মোবারক দেওয়া হলো? আপনি তো বায়াত হওয়ার প্রয়োজন ছিল না, নীরবতা পালন করলো হাজার হাজার ইয়েজিদিরা। ইমামে হুসাইন আপনার পায়ের ময়লাগুলো জিব্বা দিয়ে সাফাই করত। ফোরাত নদীর পানিকে একবার যদি হুট করে বলতেন, হুসাইন এই ফোরাত উড়াল দিয়ে আমার গায়ের উপর আসো, যদি ফোরাত না আসতো ফোরাতের জিন্দেগি খতম হয়ে যেত। ইমাম হোসেনের এত পাওয়ার। এখন বলেন তো দেখি, গৌসে পাকের পাওয়ার, খাজা গরিবে নওয়াজের পাওয়ার বেশি না ইমাম হোসেনের পাওয়ার বেশি? কথা বলেন তো, এর চাইতে বড় কিছু আর আছে? গৌসে পাক যদি মরাকে জিন্দেগি দিতে পারে, আনাসাগরের পানি যদি একটি পদ্মার মধ্যে নিয়ে নিতে পারে, তো ইমামে হুসাইন কত পাওয়ারের মালিক? বলেনি কেন? আমার নবী বলেছেন, হুসাইন তুমি ধৈর্যের পাহাড় বনে যাও, সহ্যের পাহাড় হয়ে যাও। এজিদের তরবার পড়বে, নেজা পড়বে, বল্লম পড়বে, তীর পড়বে, আঘাত হানবে, উপবাস থাকবে। আলী আসগর দুধের বাচ্চা শহীদ হয়ে যাবে, পানি বন্ধ হয়ে যাবে, আব্বাসের বাজু কেটে দুই টুকরো হয়ে যাবে, সন্তানের মুখ খোলা থাকবে, চোখের পানি থাকবে না, মানুষের জবান বন্ধ হয়ে যাবে, পানি পিপাসাক্ত হবে। আমার নবীকে আল্লাহ শুনাই দিলেন। আমার নবী বললেন, আতেল হুসাইনা সাবারা। উচ্চ আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। বন্ধুরা আমার নুরানি সেরে পাকের এইভাবে বাহাদুরিয়ানা মকাম যেতে যেতে ইমামে আলী মকাম হুসাইনি মামলা হযরত সৈয়দা
জৈনব রাদিয়াল্লাহু তাআলা হঠাৎ করে 11ই মুহররম পৃথিবীর জগতের মধ্যে সমস্ত যখনই আসিরদেরকে সমস্ত কয়েদিদেরকে বন্দী করে নেওয়া হচ্ছে, খোলা আকাশের নিচে তোপারটা ছিঁড়ে নেওয়া হলো, কানের দুল ছিঁড়ে নেওয়া হলো, তাবু জ্বালিয়ে দেওয়া হলো। হযরতে জৈনব রাদিয়াল্লাহু তাআলা বিবি জৈনব যখন ইশারা করে সবাইকে চুপ করালেন, মানুষ কাঁদতেছিলেন, রশি দিয়ে বেঁধে কুফার বাজারে আনা যখন হলো, মা জৈনব রাদিয়াল্লাহু তাআলা হঠাৎ করে এলান দিলেন, আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু আলা ইবনে মুহাম্মাদিন ওয়া আলিহি তাইয়্যিবিন আল আখিয়ার। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। আমি আপনি পারবো? এতগুলো মাথা, এতগুলো মইয়ত, মাত্র 11ই মুহররম। মা জৈনব রাদিয়াল্লাহু তাআলা, তোমরা কান্না বন্ধ করো, আমরা নবী পরিবার, নুহাখানি ইসলামের মধ্যে জায়েজ নাই। চোখের পানি আওয়াজবিহীন ছাড়তে পারবা, আওয়াজ বন্ধ করো। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আর একটু জোরে বলুন না। কুফাবাসীরা যখন এহসাস করতে পারলো, হাই হাই, নবী পরিবারকে আমরা দাওয়াত দিয়ে এনেছি, তলোয়ার কেমন করে চালাইলাম, এলান দিয়ে, হে কুফাবাসীরা, হে দুকাবাসরা, গাদ্দারের দলরা, তোমরা কাঁদছো, তোমাদের চোখের পানি যেন আর থামবে না, তোমাদের কান্নার আওয়াজ যেন বন্ধ না হয়। এখনো কুফার জমিন সেই অভিশাপ নিয়ে কাঁদতে আছে। নাউজুবিল্লাহ বলেন না, আরো জোরে বলবেন না নাউজুবিল্লাহ। নজফের জমিন, কুফার জমিন, এখনো সে কান্নারত আছে। যতই কিছু করা হোক, আলে বাইতে মুস্তাফার রক্তে মাখা রঙিন এই শুকা হতো, এখনো অবস্থা সেভাবে চলতে আছে। জোরে বলুন না নাউজুবিল্লাহ। হযরতে পৃথিবীর জগৎবাসীদের কাছে এত সুন্দর সুন্দর উপমা উপস্থাপন করলেন হযরতে জৈনব রাদিয়াল্লাহু তাআলা। তোমরা তোমাদের ষড়যন্ত্র, তোমাদের চেষ্টা শক্তি এত বিগড়িত করতে লাগলে, হাল রাআইতুম ইলা ফরাদুন, জোরে বলুন না সুবহানাল্লাহ। পৃথিবীর জগৎকে এলান দিলেন, ওয়া আইয়ামুকুম ইল্লা আদাদুন, তোমাদের দিন স্বল্প দিনের মধ্যে ফুরিয়ে যাবে, যতই কিছু বাহাদুরি করো না কেন। ওয়া জামাউকুম ইল্লা বদরুন, তোমরা যতই চেষ্টা করো পৃথিবীর জগতে তোমাদের জামাত ছিন্ন ভিন্ন হয়ে যাবে। বাতিল ফিরকার গোষ্ঠীরা শেষের দিকে এক কাটা থাকতে পারবে না। ওরা ইসলামের নামদারি হয়ে অমুসলমানের কার্যকলাপ চালাইতে থাকবে। আসারা নাই, শুরু হলো কিনা, উপরে ফিটফাট, ভিতর দিয়ে সদরঘাট। প্রয়োজনে আমরা ইসলামকেও স্বীকার করতে পারবো, তারপরও গদি আমাদের চাই। নাউজুবিল্লাহ বলবেন না, আর জোরে বলতে হবে। একটু খেয়াল করে দেখেন গা, পৃথিবীর জগতের মধ্যে যাদের ঈমান হলো নবী সাধারণ মানুষ, যাদের ঈমান হলো নবী মরা, যাদের ঈমান হলো নবী সাধারণ কাকু আর চাচা, যাদের ঈমান হলো নবী পাওয়ারলেস, যাদের ঈমান হলো মদিনা শরীফে যাওয়ার প্রয়োজন নাই, মদিনাওয়ালা রাসূলের কাছে কি আছে, ওরা সরাসরি ঈমান ক্যান্সেল, ওরা ঈমানের জোর। আমি বলি যে ইমামে হুসাইনের নূরানি সেরে পাক কলিজার টুকরা নাতিকে কুরবানি দিতে পারা, 1,65,000-এর উপরে মুজিজার মধ্যে সর্ববৃহত্তম মুজিজা চাঁদকে টুকরো করা নয়, সূর্য ডুবে গেলে তুলে দেওয়া নয়, ইমামে হুসাইনকে উম্মতের জন্য কুরবানি করে দেওয়া। বন্দীদের বাহাদুরি দেখেন। হযরত জৈনবকে যখন এজিদের পক্ষে ঘোষণা দেওয়া হলো যে এখন তো আমরা বড় হুঁশিয়ারিতার মধ্য থেকে মুক্ত পেয়ে গেলাম, হযরত জৈনব قالت আমিনাল আদলে ইয়া ইবনুত তুলাকা তাকদিরুকা খাদাইরাকা ওয়া ইমাআকা ওয়া সাউকুকা বানাতে রাসূলুল্লাহ সাবায়া। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। ইয়েজিদকে সরাসরি ডাক দিয়ে বললেন যে তুই তো মুক্ত করা দাসের ছেলে, তুই কিসের খলিফা? হযরত জৈনব দেখেন, বন্দী থেকে মুক্ত হয়ে তুই মনে করতে লাগলি আমরা বন্দী হয়ে গেলাম, তোরা নিশ্চিন্ন হয়ে যাবি।
ইমামে হুসাইন নবী পরিবার আবাদুল আবাদ কিয়ামত পর্যন্ত বাহাদুরি করতেই থাকবে। আজকের বিষয়ের আলোকে বন্ধুরা, বাবারা, ভাইরা আমার, ইসলাম জিন্দা होता है तो हर करबला के बाद यजीद কোনো মা বাবা নামও রাখে না, আর কোটি কোটি ইমামে হুসাইনের নাম আছে না নাই? জয়নবের নাম আছে না নাই? আল্লাহু আকবার, নবী পরিবারের নাম আছে না নাই? এজিদের নাম কেউ রাখে? আবার এখন বর্তমান দাড়িওয়ালা পাগড়িওয়ালা টুপিওয়ালা বলে যে এজিদ বড় মুকাম্মেল আলেম ছিলেন, এজিদ পাঁচ ওয়াক্ত নামাজি ছিলেন। আর যে এজিদের মামলায় লেখা হলো বর্তমান যুগের ব্যান্ড প্যাকেজ বেগানা নারী আর পুরুষ একটা হওয়াটা অন্য কেউ রাওয়া করেনি, সর্ব এক নম্বর যিনি উদ্ভব করেছিলেন, তারিখে কারবালা খুলেন, উনি হলেন ইয়াজিদ। মুহররমের 10 তারিখ ফজরের নামাজ উনি জামাতে পড়তে পারেনি। সূর্য উঠে যাওয়ার সময় দামেস্কের জামে মসজিদ থেকে এলান হলো, খলিফা, ওদের জন্য, আমি খলিফা বলছি না, আপনি আসেন জামাত পড়াই দিন। বলছে এখনো তো আমি পবিত্র হতে পারিনি। সেই সময়ে এক হাতে শরাবের বোতল আর এক হাতে সুন্দরী নারী। এখনো দেখেন গা বহু নেতাদের অবস্থা। নাউজুবিল্লাহ বলবেন না? এই শিক্ষা কোত্থেকে? হায় 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 হায়, আফসোস আফসোস আফসোস, আমরা কোন জগতে বাস করতে লাগলাম? এজিদ ডিক্লেরেশন দিয়েছিলেন আল্লাহ গফুর গফফার, নামাজ পড়ে বললেও চলবে। আর ইমামে হুসাইন গোটা জগৎকে মাথায় দিলেন। আদুতে জব সর পেতে গো তুলে হুসাইন সজদে মে ঘির কে ভুলে, মদিনা वालो दुनिया वालो सर खिजिरपुर वालो गवाह रहे ना, नमाज मेरी कज़ा नहीं है। ये কারবালার জমিনের মধ্যে নামাজ কজা হলো, হুর বিন রিয়াহি। এত গোপন সংবাদ তো কেউ জানার কথা না। হুর বিন রিয়াহি 1000 সৈনিকের কমান্ডার, খোদার জাতের কসম করে এলান দিলেন, ও নবীজাদা, আপনি কেমন করে জানেন? বলে তুমি কি মনে করলে আমি কার ছেড়ে তুমি এখনো টের পাও নাই? আমার বাবা শেরে খোদা আলী, যার নাম বেলায়েতের গভর্নর, সুবহানাল্লাহ বলবেন না? যার মামলায় আনা মদিনাতুল ইলমে ওয়া আলিয়ুন বাবুহা, আনা দারুল হিকমা ওয়া আলিয়ুন বাবুহা। এই হুর বিন রিয়াহি, তুমি একজন সাহাবীর সন্তান হয়ে কি মনে করলে? হযরতে হুর বিন রিয়াহি হঠাৎ করে চমকিয়ে উঠলেন, খোদার কসম করে লাফ দিয়ে উঠলেন, ঘোড়াকে ঘুরাইয়ে দিলেন। স্বর্ণ লাগবে না, চাঁদি লাগবে না, ইয়াজিদের গভর্নরই আমার চাই না। ये नारा हुर का था जिस वक्त फौज़े शाम से निकला, ये नारा हुर का था जिस वक्त फौज़े शाम से निकला, कि देखो यूं निकलते हैं, कि देखो यूं निकलते हैं, कि जहन्नम से खुदा वाले। নুরানি সিরফত কারবালার জমিনে দেওয়া কেন? পরে যে খবরদার, পৃথিবীর জগৎবাসীরা হুঁশিয়ার, যদি মর্দে হক হয়, পালা মা বাবার সন্তান হয়, মর্দে হক बातिल से हरगिज़ खौफ खा सकता नहीं, सर कटा सकता है लेकिन सर झुका सकता नहीं। ইমামে হুসাইন শিখিয়ে দিলেন সরহিজুর বাসীরা 1450 বছর পরেও অন্যায়কারী যদি লক্ষ হয়, হাজার লাখ হোক, তুমি তোমার ঈমানের উপর অটুট থেকে হকের জন্য তুমি জান কুরবান করো, আমি হোসেনের জান্নাত তোমার জন্য মুক্ত থাকবে। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। অন্যায়কে সমর্থন করা যাবে না। মতবাজি আজিয়ে নইরে হারিয়ে ফুতিন আছে না নাই? কথা হন আছে না নাই? আর বাপ আছে না? আর দাদা আছে না? আর সদ্য গোষ্ঠী আছে না? আর তো জম পড়িব না, তিয়ার কুত্তর ডেকে মুচ্ছাম মূল্য আতিক ডেকে মুচ্ছু। সুবহানাল্লাহ। আর কানা বড় করে হন না। আল্লাহু আকবার।
নুরানি সেরে পাকের মামলা। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। এখন তিনটি রাওয়ায়াতের মধ্যে আখেরি রাওয়ায়াত হলো, একটু করে ইঙ্গিত দিয়ে মনে আছে আপনাদের কাছে নাই? সাহাবী রাসূল ইমামে আলী মক্কাম হুসাইনি সেরে পাককে গোপন করে ফেললেন, মাটি খোদন করে বৃহত্তম একটা জায়গা বানাইলেন, আপনজন ছাড়া শপথ দিয়ে কাউকে ঢুকতে দেয় না। মিশক আম্বরের খুশবু চারিদিকে সয়লাব হতে লাগলো। হঠাৎ করে নুরানি সেরে পাক চারিদিকে রোশন হয়ে গেল, টুলের বাড়ি কাপড়ের তলে থাকে না। সত্য কথা প্রকাশ হয় কি হয় না? আল্লাহু আকবার। অপ্রকাশ্য থাকে না, সত্য কথা ফাঁস হবেই হবে। একদিন হযরত সাইয়েদনা ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু নুরানি সেরে পাকের কথা আস্তে আস্তে ফাঁস হয়ে গেল, গুপ্ত সুরে লাগাই দিলেন। এখন ওনাকে ধরে ফেললেন, এমন জায়গায় রাখলেন নিজের পরিবার ছাড়া কেউ জানে না। পরিবারের প্রধানকে যখন ধরে নিলেন, সাহাবী রাসূল চিৎকার দিয়ে কেঁদে দিলেন, আমি জানি না, জানি না, জানি না। কেন জানবি না? তুমি জানো অনেক কিছু করা হলো। আচ্ছা, গভর্নরের পক্ষে কাজীউল কুজ্জাত ওনাকে যখন বন্দি করে দিলেন, হায় হায়, মাথার উপর নুরানি সেরে পাকের উপর, হায় হায়, হযরত ইমাম আলী মক্কাম হুসাইনের নুরানি সেরে পাক এখন বের হবে, গোসল দিয়াইতেন, টপটপে রক্তগুলো শিশি বেঁকে রেখে দিতেন। কয়দিন পর? অনেক দিন। সুবহানাল্লাহ। এটা নির্দিষ্ট অনেক দিন। সুবহানাল্লাহ বলবেন না? উনি খোদার কসম করে বলছেন, শহীদরা মৃত হতে পারে না। ওয়ালা তাহসাবান্নাল্লাযিনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াত। খবরদার কখনো এটা চিন্তাও করবে না, মনেও আনবে না শহীদানরা মরা। সুবহানাল্লাহ বলেন না? শহীদরা যদি জিন্দা হয়, নবীরা মরা হতে পারে? কথা বলতে হবে, নবীরা কি মরা হতে পারে? কথার প্রসঙ্গ আসলে আমার সেরে পাক, অনেক কথা থেকে যাবে। আখেরি পয়েন্টটা বন্ধুরা, বাবারা, ভাইরা আমার, হযরত জয়নুল আবেদিন রাদিয়াল্লাহু তাআলা, হযরত জয়নব রাদিয়াল্লাহু তাআলা, নবীর পরিবারের নারীরা এমন ঈমানী তেজ এমন ভাবে এসে গেল, গোটা মদিনার জমিন এমন ভাবে কান্নার রোল পড়ে গেল। মা জয়নব রাদিয়াল্লাহু তাআলা সমস্ত ঘটনা খুলে বলতে বলতে হযরত জয়নুল আবেদিন বেহুশ হওয়ার পর বেহুশ হয়ে পড়তে লাগলেন। যার জিন্দেগির মধ্যে পানি পূর্তি করে, পিপাসা নিবারণ করে সম্পূর্ণ পানি পান করে নাই, এক গুট দেড় গুটের মধ্যে রেখে দিতেন। কারবালার কথা স্মরণ পড়লেই হু করে কান্না দিয়ে দিতেন। পাঁচজন মানুষের মধ্যে একজন হলেন ইমামে জয়নুল আবেদিন। কারবালার স্মরণ কুতু চোখে দেখা, গোটা বিশ্বকে জানাই দিলেন ছয়জন এখনো হতে পারেনি, পাঁচজনের মধ্যে একজন হযরত জয়নুল আবেদিন। গোটা বিশ্বের জমিনে খোদার দরবারে বেশি কান্না দিয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। বাবারে, জয়নুল আবেদিনের কথা বললে আবার আরেকটা ইতিহাস, আরেকটা রাত লাগবে। কথার প্রসঙ্গক্রমে নুরানি সেরে পাকের মর্যাদার কথা এলান দিতে লাগলাম। ইমামে আলী মক্কাম হুসাইনি নুরানি সেরে পাক যখন এই গভীর রাতের মধ্যে এইসব কাজ করে ওরগুমা থাকতেন, অনিদ্রা যাপন করতেন, ওনাকে বন্দি করা হলো, ওনার মাথার উপর একটা কাপড় দেওয়া হলো। ওই যুগের মধ্যে, বর্তমান যুগে তো আধুনিক যুগ, ইলেকট্রিকের হিট, বিভিন্ন ধরনের কিছু দেয় গোপন কথা বের করার জন্য সুইচ মারে, আছে না? কিন্তু ওই যুগের মধ্যে এমন একটা পোকা, যেই পোকাটা কাপড় বন্দি করে মাথার তালুর উপর দিলে এমন কোন মানুষ নাই গোপন কথা সে গোপনে রাখতে পারবে। ওই পোকাটা সরকারিভাবে শুধু লালন পালন করে ওই আসামিদের গোপন কথা বের করার জন্য। ডান্ডার বাড়ি নয়, মাথার উপর দিতেন, এমন ভাবে উনি সুম পুড়াইতেন যে আসামি তার গোপন কথা না বলে কখনো পারতেন না। আল্লাহু আকবার। সাহাবী ইমামে হুসাইনের মাতার প্রেম, তোমার জান লীলা খতম হয়ে যাবে, তাড়াতাড়ি বলো। আমরা অনেক নমুনা পেয়েছি, তোমার ঘরের মধ্যে ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা সেরে পাক আছে, জান যেতে পারে। এই কথা বলতে পারবো না, আমি ফুতে ফেলেছি, কোথায় রেখেছে বলে তাও বলা যাবে না। এক সময় যখন উপরে ফোঁকাটা ধরাই দিলেন, খোদার কসম করে লিপিবদ্ধ করতে লাগলেন তারিখের মধ্যে, পোকা একটা দিলেন,
কিছুক্ষণ পর মারা গেল, দ্বিতীয় আরেকটা দিলেন, কিছুক্ষণ পর মারা গেল। এইভাবে একবার দুইবার, একদিন দুই দিন, বারবার দেখ, বারবার পোকা মারা যায়। কাজী বলে জিন্দেগির মধ্যে এটা হতে পারে না, এই পোকা তো মরার পোকা না, কেন পোকা মরবে? এবার এলান দিলেন, ও দুনিয়াবাসীরা, এই কাজী সাহেব তোমরা যতই কিছু করো, আমার মাথার উপর ইমামে আলী মকাম নুরানি সরে পাক যেইটার শহীদ হওয়ার পর অনেক কষ্ট করে আমি আমার আন্ডারে নিয়ে এসেছি, ওই সরে পাক নির্দিষ্ট জায়গা থেকে তুলে আমার মাথার উপর প্রত্যেকদিন কিছুক্ষণ রাখতাম। যেই মাথার উপর ইমামে হুসাইনের সরে পাক বহন করেছি, ওই মাথার উপর দুনিয়ার জগতের কোন পোকা, এমনকি জাহান্নামের পোকাও আমার আঘাত হানতে পারবে না। হায় 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 হায়, আল্লাহু আকবার। বাবারা দুইটা এক মিনিট আর যাব না, আল্লাহ সবাইকে কবুল করুন। আরো জোরে। অনেক ঘটনা আমি রেখে রেখে এসেছি। সাহাবী রাসূল একবার দুইবার তিনবার, এই মামলা কেন? বলে যে আমি ইমামে হুসাইনের সরে পাক মাথার উপর রেখেছিলাম, ওই মাথাকে দুনিয়ার কোন কীর পোকা শেষ করতে পারবে না। আমার ঈমান বলতে লাগলো জাহান্নামের পোকাও আমার মাথা ছুঁইতে পারবে না, কারণ আমার ঈমান ছিল আহলে বাইতে রাসূলের উপর। এই সরে পাককে তোরা কেমন করে শহীদ করলি? প্রত্যেকদিন যে মিশক আম্বরের খুশবু আমি পেতাম, এই নাক দিয়ে দুর্গন্ধ আমি কোনো পাতামই না, মনে করলে আমি সুগন্ধ সুগ্রাণ নিতে পারতাম। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ, আরো জোরে বলবেন না সুবহানাল্লাহ। তাহলে ইমাম আলী মকাম হোসেনের মাথা মুবারকের যদি এই মামলা, স্বল্প কিছুদিন পর আরেকটি রওয়ায়াত পাওয়া গেল, সেটা হলো মশহাদে হোসেনের কথা যে বললাম। মিশরের এক আমির গুপ্তচর হয়ে এসেছিলেন 30,000 দিনার দিয়ে, ওই যেখানে পুঁতে রাখা হয়েছিল গোপনে কাপড় দিয়ে, স্বর্ণের তস্তরি দিয়ে যেখানে যা রাখা, সমস্ত কিছু উনি বদলা দিয়ে মিশরে নিয়ে গিয়েছিলেন। এখনো জামিউল আজহারের পাশে মশহাদে হুসাইনি নামের একটি জায়গা আছে, ওই জায়গার মধ্যে ইমাম আলী মকাম হোসেনের নুরানি সরে পাক রক্ষণ করা আছে। আমিন বলবেন না? এখনো কোন আশেকের মতন আশেক যদি হয়, ইমাম হুসাইনকে সালাম দিলে, গোপনে থাকলে ওয়ালাইকুমুস সালাম বলে এখান থেকে উত্তর আসে। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। অনেক কষ্ট করে রাজনৈতিকভাবে উনি এই মাথা মোবারক নিয়ে গিয়েছিলেন মিশরের জমিনে, ওখানে এখন শায়িত আছে, আপনার দাফন করা। ইচ্ছা করলে খুলতে পারবে, এরকম করে রেখেছে, কিন্তু খুলতে দেয় না। জোরে বলেন না সুবহানাল্লাহ, আর একটু জোরে বলবেন না। তো সরে পাকের যদি এই মামলা হয়তো ইমামে হোসেনের বড়ির মামলা কেমন?